মিস্টার মণ্ডল বাড়িতে এলে কাজের যেন পাহাড় জমে থাকে, আর সেই পাহাড়ের থেকে একটা একটা করে কাজ বেছে নিয়ে আমি আর মিস্টার মণ্ডল কাজগুলো সারতে থাকি। আজকে চলে গিয়েছিলাম আসানসোলের উষা গ্রামের লেন্স কাট সেকশানে। ওইখানে গিয়েছিলাম আমার মায়ের চশমার জন্য। রিসেন্টলি মা আমাদের ডাবর মোড়ে শঙ্কর নেত্রালয়ে চোখ দেখিয়েছে, আর সাধারণভাবেই মায়ের চোখের পাওয়ারটা বেড়ে গেছে, তাই গিয়েছিলাম আরও চশমা বানাতে। ভাই বলল যে মাকে তাহলে একটা ভালো দেখে চশমা বানিয়ে দে লেন্স কাট থেকে। তো যাই হোক, চলে গিয়েছিলাম। প্রচুর কালেকশন ছিল লেন্স কাটের, যে কোনো অ্যাঙ্গেল থেকে কীরকমভাবে চশমা পরলে বাইফোকালে প্রোগ্রেসিভে কেমন লাগবে, এগুলো সব ওখানকার স্টাফেরা বেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন। বেশ কয়েকটাই দেখো চশমা রেখেছি, তার মধ্যে থেকে কোন চশমা দুটো নেওয়া যায় কমেন্ট সেকশনে জানিও তো। মায়ের জায়গায় আমি চলে গিয়েছিলাম আর প্রত্যেকটা চশমা পরে পরে দেখছিলাম যে কেমন লাগতে পারে। আসলে মায়ের মুখের কাটিং আর আমার মুখের কাটিং প্রায় একই ধরনের, ওই জন্য মোটামুটি আমাকে যেরকম লাগবে মাকেও সেরকমই লাগবে। এই দেখো আমি একটা একটা করে চশমা পরে পরে দেখছিলাম কেমন লাগছে দেখতে। এই চশমাটাই হচ্ছে আমার মায়ের পুজোর গিফট ভাইয়ের তরফ থেকে। যাই হোক, খুব ভালো একটা গিফট দিচ্ছে ভাই, যেটা মায়ের ভীষণ উপকারী। মায়ের জন্য কোন চশমা দুটো সিলেক্ট করলাম অবশ্যই তোমাদের সঙ্গে একটা আলাদা করে ব্লগ করে শেয়ার করবো। আর আমার মিস্টার মণ্ডল দেখছে আমার মিস্টার মণ্ডলকে কোন চশমাটাই মানাচ্ছে। আমার কাছে তো সব চশমাতেই মানাচ্ছে। আজকের ব্লগটা তবে এখানেই, আবার দেখা হবে নতুন ব্লগে।